লাস্ট ভিডিওতে বলছিলাম যে কালার সোয়াচটা আমরা কিভাবে পেজ বিল্ডারে অ্যাড করতে পারবো, শোগান, পেজফ্লাই, জ্যাম পেজ এগুলোতে। আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে পেজফ্লাইতে কিভাবে আমরা প্রোডাক্ট পেজ ডিজাইনের সময় কালার সোয়াচটা অ্যাড করতে পারবো। আমাদের ডিফল্টভাবে কালার সোয়াচটা শুধু ডিফল্ট প্রোডাক্ট মানে থিম থেকে যেটা আসে ওটাতে আসে, কিন্তু পেজফ্লাই বা জ্যাম পেজ এগুলো দিয়ে ডিজাইন করলে, পেজ বিল্ডার দিয়ে ডিজাইন করলে ওটা আসে না, আমাদেরকে ওটা অ্যাড করতে হয়। তাহলে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে পেজফ্লাই দিয়ে আমরা কিভাবে কালার সোর্সটা আনতে পারবো প্রোডাক্ট পেজে। তো আমি অ্যাপস ইনস্টল করে রাখছি, আপনারা ইনস্টল করে নেবেন। পেজফ্লাইতে গেলাম, তারপর হচ্ছে যে প্রোডাক্ট পেজ দেখাবো, যেহেতু প্রোডাক্ট পেজে আমি একটা পেজও ক্রিয়েট করে রাখছি আপনাদের জন্য। পেজে যাব, দেন হচ্ছে এখানে একটা অপশন থাকবে আপনার, এটা ডিফল্ট প্রোডাক্ট থিমের থেকে যেটা আসে ওটার একটা টেমপ্লেট। আমরা কি করব, আমরা যেহেতু কাস্টমলি নিজেরা ডিজাইন করব পেজ বিল্ডার দিয়ে, তাহলে আমরা এটাকে অফ করে রাখবো। এখানে আপনাদের শো এডিট অপশন দেখাবে, তো আপনারা হাইড করে সেভ দিবেন। আমি হাইড করে দিছি। তারপরে আমরা এখন এখানে কাজ করব। প্রথমে হচ্ছে যে একটা প্রোডাক্ট, আচ্ছা একটা আগে প্রথমে একটা লেআউট নিতে, একটা লেআউট নিলাম। তারপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্টটাকে সিলেক্ট করে দিব। আচ্ছা আমার প্রোডাক্ট সিলেক্ট করা হয়ে গেছে, লাস্টে দেন হচ্ছে আমি কি করব, এখান থেকে প্রোডাক্ট টাইটেলটা নিব। প্রোডাক্ট টাইটেল এটাকে আমি মিডল করব। দেন হচ্ছে প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইসটাকেও একটু ফন্ট সাইজ বাড়াই দিব। আমি জাস্ট কালার সোয়াচের জন্য দেখাইতেছি আপনাদেরকে কিভাবে অ্যাড করবেন। তো আমি আর কিছু বলতেছি না, আমার যেহেতু ডেসক্রিপশন নাই তাহলে আমি এটা নিচ্ছি না। তারপরে আপনারা অ্যাড টু চার্ট বাটন, আগে ভেরিয়েন্টটা আনবেন, ভেরিয়েন্ট উপরেরটা নেবেন সবসময়। এভাবে নেওয়ার পরে আচ্ছা ভেরিয়েন্ট আসলো, তারপর আমরা আনবো হচ্ছে অ্যাড টু চার্ট বাটন। টু চার্ট বাটনটা একটু নিচে বসাবো। নিচে বসানোর পরে এখানে প্রোডাক্ট ভেরিয়েন্ট যেটা আছে, আমরা যদি, আমি কোনো স্টাইলিং করতেছি না, জাস্ট আমি এমনি রাখি দিচ্ছি। আপনারা এটাকে স্টাইলিং করবেন। গরমটা ধরে সব কিছু মাঝখানে আনছি। ওকে, যদি 7 পাবলিশ দিই, দেখতে সুন্দর হবে না, কারণ আমি তো এখানে কোনো কিছুতে ডিজাইন করিনি, জাস্ট এরকম আছে। কারণ আমি এখানে চাচ্ছি যে কালার সোর্সটা কীভাবে আনবো। যখন আমরা পেজফ্লাই দিয়ে ডিজাইন করি তখন আমাদের কালার সোর্সটা কীভাবে প্রোডাক্ট পেজে আনা যায়। ডিফল্ট প্রোডাক্ট পেজে তো কালার সোর্স অ্যাড করা তো গত ভিডিওতে দেখাইছি। আজকে ভিডিওতে আপনারা পেজফ্লাই দিয়ে প্রোডাক্ট পেজ ডিজাইন করলে কীভাবে কালার সোর্স আনবেন ওটা দেখাচ্ছি। এখন এখানে যাব, যাওয়ার পরে এখানে একটা HTML লিকুইড কোড আছে, এটাকে আমি অ্যাড টু চার্টের উপরে বসাবো। অ্যাড টু চার্টের উপরে বসাতে হবে, এটা মনে রাখবেন। দেন হচ্ছে ওপেন কোড এডিটর, এটাতে নিব। তবে একটা কোড আছে, এটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দিন। তারপর আমি সেভ অ্যান্ড ক্লোজ দিব। তারপরে সেভ অ্যান্ড পাবলিশ। তারপর লাইভ হচ্ছে না। এখন এখানে কালার সোয়াচটা আসছে, তো এটা আমি আনার জন্য আমাকে একটু কষ্ট করতে হয়েছে। আমি আগের ভিডিওতে বলছি যে এটা অনেক টাইমে আসবে, আপনি কোডটা বসাইলে কিংবা আপনাকে একটু ওদের সাপোর্টে কথা বলতে হবে। তো আমাকে কাজটা করার কোডটা বসানোর পরে ওদের সাপোর্টে একটু কথা বলছি আমি। দেখেন যে আমি জাস্ট ওদেরকে নক দিছি, দেন ওরা আমাকে রিপ্লাই দিল। তারপর আমি হ্যালো বলে একটা স্ক্রিনশট দিলাম যে আই ফলো ইউর ইনস্ট্রাকশন বাট হোয়াই ইটস নট ওয়ার্কিং। তারপর ওরা আমাকে মেসেজ দিল, আমার থেকে আমার স্টোরের পাসওয়ার্ডটা চাইছে। ওরা এখানে ওয়েও দেখাই দিবে আপনাকে পাসওয়ার্ডটা কীভাবে পাবেন।
তারপর আমি ওদেরকে পাসওয়ার্ড দিছি, তারপর ওরা আমাকে মেসেজ দিছে যে হ্যাঁ আপনার সোয়াচটা কনফিগার করা হয়ে গেছে, স্টোরটা চেক করতে। তো আমি দেখলাম যে হ্যাঁ আমার এখানে স্টোরটাতে এটা আসছে, যে আপনারা এইভাবেই যখন আপনাদের ডিফল্ট ভাবে হবে না বসানোর পরে, তখন একটু সাপোর্টে, ওদের অ্যাপসের সাপোর্টে নক দিবেন, তাহলে ওরা এটা করে দিবে, এটা বুঝাই বললে। তো আজকের ভিডিওটা এইটুকুই। নেক্সট ভিডিও কোনটা নিয়ে চান কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই চেষ্টা করব কোন ভিডিও নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।